হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে livetvpro চ্যানেলে স্বাগত। তো আজ আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন ধরনের ভিডিও হতে চলেছে। আজ কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা কিন্তু সমস্ত স্মার্টফোন ইউজারের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আচ্ছা, আপনি কি এটা কোনোদিন ভেবে দেখেছেন আপনার যতদিনের পুরাতন এই স্মার্টফোন, আপনি ঠিক ততদিনে ডিলিট হওয়া ছবি, ভিডিও এবং অডিও সম্পূর্ণটা কিন্তু ফিরে পাবেন খুব সহজেই। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, অবাক হলেও বিষয়টা কিন্তু সত্যি। তবে তা জানতে হলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু ওয়াচ করতে হবে, তবেই কিন্তু বিষয়টা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমরা প্লে স্টোরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টাইপিং করবেন 𝓬𝓬𝓬, DUMPSTER, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটা বড় করে অপশন শো করছে। সো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমাদেরকে ওপেন দেখাচ্ছে। তো অ্যাপটার উপরে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাপটা এখানে আমাদের ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। সো আমরা এখানে ইনস্টল করে নেবেন। তো তার আগে দেখে নেবেন অ্যাপটার কী ধরনের অ্যাপ। তো এটা দেখতে পাচ্ছেন এটার রিভিউ রয়েছে 4.0 এবং এটা ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন প্লাস। বুঝতেই পারছেন কত লোক ডাউনলোড করেছে। তো এটা ওপেন করে নেবেন ইনস্টল করার পর। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ভিডিও আমি ডিলিট করেছিলাম কয়েক সেকেন্ড আগেই, তো সেটা কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন 5:3 আর এখন দেখতে পাচ্ছেন 5:4। তো আপনারা কিভাবে ডাউনলোড ফটো বা ভিডিও বা যে কোনো ফাইল এখানে পাবেন, ব্যাক পাবেন, অর্থাৎ ভুল করে যদি আপনি ডাউনলোড ডিলিট বা আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার এই অ্যাপে কিন্তু রিকভারি হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখে নেব একটা ডেমো। তো আমরা অ্যাপটাকে ক্লিয়ার করে দিলাম। তো আমরা একটা ছবি ডিলিট করব। তো ধরুন আমি এই ছবিটা ডিলিট করব। সো দেখতে পাচ্ছেন এখানে 3 ডট রয়েছে। আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ডিলিট ফ্রম ডিভাইস, পুরো আমি কিন্তু ডিলিট ফ্রম ডিভাইসটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডিলিট ফ্রম ডিভাইস। যদি আপনি ভুল করেও এটা ডিলিট করে ফেলেন বা আপনার ফোনটা নিয়ে যদি কোনো পার্সোনাল ছবি বা পার্সোনাল কোনো ডিটেলস, পার্সোনাল কোনো অ্যাপ যদি কেউ ডিলিট করে দেয় সেটাও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন 100%। তো এটা দেখবো আমরা কীভাবে রিকভারি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা আমরা ওপেন করব। তো ওপেন করার পর দেখুন আমার কিন্তু যেটা ডিলিট করেছিলাম সেটা কিন্তু আমার এখানে শো করছে 4.4 MB। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি কয়েক সেকেন্ড আগে ডিলিট করেছিলাম। ধরুন এটা ভুল করে আপনার ডিলিট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে এটা শো করছে বা এটা এখানে রিকভার হয়ে রয়েছে। এটাকে আপনি কিভাবে ফিরে পাবেন? তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এখানে রিস্টোর। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই ফটোটা সরাসরি আবার আপনার আগের যে গ্যালারি বা আগের যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে কিন্তু পৌঁছে যাবে বা ফিরে যাবে। তো এটা আপনি শেয়ারও করতে পারেন, আবার এখান থেকে ডিলিট করতে পারবেন। আর যদি এখান থেকে ডিলিট করেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে পুরো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণভাবে বলতে কি এখান থেকে ডিলিট হবে, কেউ খুঁজে পাবে না, কিন্তু এটা কিন্তু আরও একটা জায়গাতে সেটা রয়ে যাবে, সেটা পরে আমি বলছি। তো আমরা এটা রিস্টোর করে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিস্টোর কমপ্লিট, দেখতে পাচ্ছেন 1 আইটেম। তো দেখে নেব আমরা রিস্টোর কমপ্লিট হলো কিনা। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ছবিটা আবারও ফিরে পেলাম। সো এইভাবে আপনার যদি পার্সোনাল কোনো ডিটেলস বা পার্সোনাল কোনো ছবি বা ভিডিও বা কোনো অ্যাপ বা যে কোনো তথ্য, তো সেটা যদি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় বা ডিলিট কেউ করে দেয়, সেটাকে আপনি কিন্তু কয়েক সেকেন্ডে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আপনার ঠিক আগের ফোল্ডারেই। তো এটা কিন্তু এখন খুব সহজ এবং এই ট্রিক্সটা বা এই টিপসটা সকলে জেনে রাখা উচিত। কারণ আমরা যারা স্মার্টফোন ইউজ করি অনেক সময় কিন্তু আমাদের এই সব ঝামেলা আমাদেরকে পড়তে হয়। কোনো সময় বন্ধুরা বা কেউ আপনার ফোনটা নেয় এবং সে সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো কিন্তু ডিলিট করে দেয়। হয়তো এমন কোনো জরুরি ডিটেলস আছে যেটা আপনার খুব প্রয়োজন, সেটা হয়তো সে তার সাথে আপনার বিরোধিতা রয়েছে, যে কারণে সে হয়তো আপনার ফোনটা নিয়ে এবং তার সুযোগ বুঝে সেটা কিন্তু ডিলিট করে দেয়। তো সেটা কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই আবারও কিন্তু ফিরে পাবেন। তো ধরুন এটা যেমন আমরা ফটো ডিলিট করলাম, তো আমরা একটা ভিডিও ডিলিট করে দেখব। সো কোন ভিডিও ডিলিট করা যায় একটু স্ক্রল করব। ধরুন এই বোকে এফেক্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা আমরা ডিলিট করব।
সো দেখতে পাচ্ছেন ডিলিট ফর ডিভাইস, তোমরা ক্লিক করে দেবো। তো দেখুন এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নেই। তো এবার আমরা দেখব এটা কিভাবে রিকভারি করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এটা এসে গেছে, তো এটা দেখব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে শো করছে। তো এটার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আবার সেম প্রসেস, এখানে রিস্টোর রয়েছে, তো রিস্টোরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওয়ান আইটেম রিস্টোর, তো দেখে নেব আবার সেখানে গিয়ে এসেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও ব্যাক পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আপনারা ফটো, ভিডিও বা অ্যাপ বা যে কোনো আপনার ডিটেলস যদি মোবাইল থেকে ডিলিট হয়ে যায় ভুল করে, সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু ব্যাক পাবেন। এবং এছাড়াও যে অ্যাপটার যে ফিচার্স রয়েছে সেই সম্পর্কে একটু কথা বলবো। তো ধরুন আপনার এই ডিভাইস থেকে হয়তো কয়েক বছর আগে বা কিছু বহু বছর আগে আপনার ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেছে, সেগুলো কীভাবে ব্যাক পাবেন। তো সেটার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশানে আমরা দেখছিলাম এতক্ষণ ধরে রিসাইকেল বিন, এবং দ্বিতীয় অপশান যেটা সেটা হচ্ছে ডিপ স্ক্যান। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ডিপ স্ক্যানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান রয়েছে। এটা হচ্ছে প্রথমে রয়েছে ইমেজেস, তারপরে ভিডিওস, তারপরে অডিও। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আমার একটু স্ক্যান হচ্ছে, স্ক্যান হতে হতে একটু টাইম নেবে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার 5768টা ইমেজ প্রায় ডিলিট হয়ে গেছে। অর্থাৎ যতদিন আমি কিন্তু মোবাইলটা ইউজ করছি তার মধ্যে আমি 786টা প্রায় আমি ছবি ডিলিট করেছি, এবং ভিডিও রয়েছে 11টা এবং অডিও রয়েছে 2টো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লার্জ, তারপর মিডিয়াম, তারপরে আইকন। সো এগুলো কিন্তু আপনারা সব কিছু শো করতে পারেন যদি আপনারা ক্লিক করে রাখেন। তো দেখতে পাচ্ছেন সব আইকনগুলো শো করবে। তো আইকনটা ছাড়লাম। তো দেখতে পাচ্ছেন ভিডিও আপনি যদি এখানে দেখতে পারেন, অডিও দেখতে পাবেন। তো আমরা দেখবো ইমেজ কি আমার ডিলিট হয়েছে। দেখতে পাচ্ছেন এই সব ইমেজ কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম অনেক আগেই, সেগুলো কিন্তু আমি কিন্তু এখান থেকে ব্যাক বা রিস্টোর করে নিতে পারবো। তো তার পাশে অপশান দেখতে পাচ্ছেন সেটিং, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিছু অপশান আমরা এখানে সেটিং করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রিসাইকেল বিন সেটিং। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন কোন কোন ছবিগুলো আপনারা বা কোন কোন ফোল্ডারগুলো আপনারা কিন্তু সেভ করতে পারেন। ইমেজেস, ভিডিও, অডিও, ডকুমেন্টস, আদার ফাইলস, অ্যাপস, প্রোটেক্ট অ্যাপ আপডেটেডস। তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনারা অন করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো এখানে অন করা আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অফ যদি করি, দেখতে পাচ্ছেন অফ হচ্ছে, আমি কিন্তু সবগুলো অন করে রাখলাম। তো যে কোনো মুহূর্তে যদি আমার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমি রিকভারি করতে পারবো। তো তারপর দেখতে পাচ্ছেন ক্লাউড স্টোরেজ। সো এটার জন্য কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সন করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে আপনারা কিন্তু এটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অটো ক্লিন, এটা দিয়ে যদি আপনি ওপেন করেন এখান দিয়ে, তাহলে কি হচ্ছে আমাদের যেহেতু ডিলিট হতে থাকে, আমরা মোবাইলে অনেক কিছু কিন্তু যাবতীয় ডিলিট করতে থাকে। হয়তো দেখা যায় এক সময় এই অ্যাপটা এত পরিমাণে ডিলিট এইগুলোকে ধরে রাখে, তো হয়তো দেখা যাচ্ছে সমস্ত স্টোরেজটাকে এই অ্যাপটাই কিন্তু নষ্ট করে ফেলছে। তো তার জন্য আপনি কিন্তু একটা সিস্টেম রয়েছে, এটা হচ্ছে অটো ক্লিন। সেটা হচ্ছে 1 সপ্তাহ, 1 মাস বা 3 মাস। কি হচ্ছে আমরা যে ছবিটা ডিলিট করছি সেটা হয়তো আপনি যদি সিলেক্ট করেন 1 উইক, তাহলে কিন্তু কী হবে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সেই ছবিটা এখান থেকেও ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি যদি নাও ডিলিট করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেটার কিন্তু লিমিটেড একটা সময় রয়েছে, হয় 1 মাস, 1 সপ্তাহ বা 3 মাস। তো এটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু এটা মাঝে মাঝে ডিলিট করে থাকি, শো করে থাকি অ্যাপটা, তো তাই জন্য আমি কিন্তু এখানে অফই করে রাখছি। তারপর যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে লক স্ক্রিন। সো এটার জন্য কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। তো তারপরে হচ্ছে থিম। তো থিমের জন্য দেখতে পাচ্ছেন এগুলো অনেক রকমের থিম রয়েছে। সো এই থিমগুলো কিন্তু আপনি লাগিয়ে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আনলক রয়েছে। তো এগুলো আনলক করতে গেলে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ভার্সন টাকা দিয়ে আপনাকে কিন্তু কিনতে হবে। দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানেও সেম আপনাকে কিন্তু প্রিমিয়াম ভার্সন অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনি কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ওখানে সিলেক্ট করে রাখতে পারেন। তো যেটা আছে আমার ঠিক আছে, ডিফল্টে রয়েছে। তো এই ছিল অ্যাপের সেটিংস। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখবার। যদি ভিডিওটা এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর সবাইকে শেয়ার করুন যারা কিন্তু স্মার্টফোন ইউজ করে। তাহলে কী হবে, আপনি যদি শেয়ার করেন তাদের কিন্তু পুরনো বা ডিলিট হয়ে যাওয়ার ডকুমেন্টস, যেগুলো হয়তো ছবি বা ভিডিও বা অডিও, সেগুলো কিন্তু তারা আবারও ফিরে পাবে, এবং তারা কিন্তু দেখবেন আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে শুধুমাত্র এই ভিডিওটা দেখার পরই। তো সবাইকে তাহলে শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে কী হবে, আমরা যখনই ভিডিও আপলোড করে থাকবো সঙ্গে সঙ্গে কিন্তু তার নোটিফিকেশান আপনার এই স্মার্টফোনে পৌঁছে যাবে। সেখান থেকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন, এবং আশা করি আমরা যে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি বা দেবো সেগুলো কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদেরকে সমস্ত কিছুই আপনাদেরকে জেনে রাখা দরকার বা জরুরি। তো ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।